আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে অন্তর থেকে অভিনন্দন জানাই। আমরা এখন এই বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে চলে এসেছি। আমরা সবসময় আশা করে বসে থাকি এই মাসে ঈশ্বর আমাদের কি দেবেন। আপনাদের কি মনে আছে ঈশ্বর এই বছর কি রকম প্রতিজ্ঞা করেছেন? উনি বলেছেন, আমি আসব আর আশীর্বাদ করব। সে অনুসারে ঈশ্বর আমাদের জীবনে এসেছে আর আশীর্বাদও করেছেন। এখন আমরা দেখব এই মাসে ঈশ্বর আমাদের জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন। আমরা দেখব গীতসংহিতা 128 অধ্যায় 4 পদে কি লেখা, যে ব্যক্তি সদাপ্রভুকে সম্ভ্রম করে সে এই আশীর্বাদ পাবে। আমাদের সদাপ্রভু ঈশ্বর আপনার জীবনে এই মাসে আজকের দিনে কি রকম আশীর্বাদ রেখেছেন আপনি জানেন? এই পদটা যেটা আমরা পড়লাম সেখানে লেখা আছে এই আশীর্বাদ পাবে। এটা হচ্ছে পরিবারের আশীর্বাদ। সবচেয়ে প্রথম আশীর্বাদটা হচ্ছে তুমি তোমার পরিশ্রমের ফল ভোগ করবে। তার মানে আপনার কাজে, আপনার ব্যবসায় আপনি যা কিছু করেন সেই সবখানে ঈশ্বর আশীর্বাদ দেবেন। দ্বিতীয়ত, তোমার স্ত্রী তোমার গৃহে এক ফলবতী দ্রাক্ষালতার মতো হবে। আপনার স্ত্রী আশীর্বাদ পাবে। এখানে বলছে সে ঘরে এবং বাইরে একইভাবে ফলবতী হবে একটা দ্রাক্ষালতার মতো। এর মানে আপনার স্ত্রীর দ্বারা আপনার পরিবারে অনেক আশীর্বাদ আসবে। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। তৃতীয়ত, তোমার মেজের চারদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে। এটা হবে আশীর্বাদের বহুলতা এবং আপনার জীবনের প্রাচুর্য। আর বলছে তুমি তোমার সন্তানদের বংশধর দেখার জন্য বেঁচে থাকবে। ইসরায়েলে শান্তি হোক। এই মাসের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাটা এটাই, আমি তোমার হাতের পরিশ্রম মানে তোমার কর্মকে আশীর্বাদ করব। তোমার স্ত্রীকে আশীর্বাদ করব, সে গৃহে আশীর্বাদ যুক্ত হবে। তোমার সন্তানদের জীবনে আশীর্বাদ, সেটাও তুমি দেখতে পাবে। আজ আপনার পরিবারে কিসের অভাব রয়েছে? আর্থিক অভাব আছে, মনে অশান্তি আছে, পরিবারে অসুস্থতা আছে, কিন্তু আজ ঈশ্বরের প্রতিজ্ঞাটা কি? আমি আশীর্বাদ করব। প্রচুর আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। একটা পরিবারে যা যা আশীর্বাদের প্রয়োজন সব উনি দেবেন। এটার উপর বিশ্বাস করে আপনার প্রার্থনা করতে হবে, হে প্রভু, এই প্রতিজ্ঞা আমার জন্য এবং আমার পরিবারের জন্য। হে প্রভু, আপনি আপনার সেই প্রতিজ্ঞা পূর্ণ করুন। আর বলছে যারা যারা সদাপ্রভু ঈশ্বরকে সম্ভ্রম করে এই আশীর্বাদ তাদেরই জন্য। যারা ঈশ্বরকে ভয় করে, যারা ঈশ্বরের পথে চলে, তারাই হচ্ছে ধন্য পুরুষ, ধন্য স্ত্রী। ঈশ্বরের ভয় ভেতরে থাকতে হবে। সেই ভয় যাতে সবসময় থাকে তাই অর্পণ করুন। আপনার পরিবারকে আপনি প্রেম করেন, আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে, আত্মীয় পরিজনদেরকে ঈশ্বর যেমন প্রেম করেন তেমন কি করেন? সেই ঐশ্বরিক প্রেম আপনি কি প্রকাশ করবেন? আপনি বলুন, প্রভু, আপনার পথে চলার জন্য নিজেকে অর্পণ করছি, আমার পুরো পরিবারকে অর্পণ করছি। মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আজকে অর্পণ করেন তাহলে আপনি আশীর্বাদ পাবেন। ঈশ্বর যেহেতু আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন তাই মুখ খুলে আজকে আমরা ঈশ্বরকে চাইব, হে প্রভু, আপনি আমার পরিবারকে প্রেম করেন, আপনি আমাকে প্রেম করেন, তাই আশীর্বাদ দিতে চান। আমিও সেটাই চাই। আপনি প্রতিজ্ঞা করেছেন আমার হাতের পরিশ্রমকে পুরস্কৃত করবেন, আপনি সেটা পূর্ণ করুন। আপনি প্রতিজ্ঞা করেছেন আমার স্ত্রীকে আপনি আশীর্বাদ করবেন, সেটাও আপনি পূর্ণ করুন। জলপাই বৃক্ষর মতো ফলবন্ত আমার সন্তানেরা হবে, সেটাও আপনি প্রতিজ্ঞা করেছেন। আপনার প্রতিজ্ঞা আপনি পূর্ণ করুন। নাতিপুতিও যাতে দেখতে পাই। এই সব প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইলাম। আমেন, আমেন।